নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে 2টা খোঁচা দিয়ে রাখুন। ভাই এটা কি হলো? আমাদের সারা বিশ্বের মুসলমানের নেতা রাইজি হেলিকপ্টার অ্যাক্সিডেন্টে নিখোঁজ। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাহাকে সহি সালামতে আমাদের মুসলমানের মাঝে ফিরিয়ে দেয়। গোটা মুসলিম বিশ্বে রাইসি জনপ্রিয় একজন রাষ্ট্রপ্রধান। সেই রাইসির নিখোঁজের খবরে ইরান জুড়ে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও জরুরি সভা ডেকেছেন। এরই মধ্যে বিশ্বজুড়ে আলোচনায় রাইসি মারা গেলে কি হবেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট, কি বলছেন ইরানের সংবিধান। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর সেটির এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। হেলিকপ্টারটিতে থাকা রাইসি বা অন্য কর্মকর্তারা অক্ষত আছেন কিনা তাও জানা যায়নি। এই দুর্ঘটনায় প্রেসিডেন্টের মৃত্যু হতে পারে এমন আশঙ্কাও করা হচ্ছে। উদ্ধারকারীরা বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের কাছাকাছি পৌঁছেছে বলে খবর প্রচার করছে স্থানীয় গণমাধ্যমগুলো। তবে রাইসি কেমন আছেন বা আদৌ সেখানে আছেন কিনা তেমন কোনো বার্তা নেই তাদের কাছে। এক্ষেত্রে একটি প্রশ্ন সামনে আসে, সেটি হলো রাইসির হঠাৎ মৃত্যু হলে ইরানের প্রেসিডেন্ট কি হবেন। ইরানের সংবিধান অনুযায়ী দুর্ঘটনায় রাইসি মারা গেলে তার পদে বসবেন বর্তমান প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। তবে এক্ষেত্রে দেশটির সর্বোচ্চ নেতার অনুমোদনের প্রয়োজন হবে। ইরানের রাষ্ট্রের প্রধান হিসাবে ভূমিকা পালন করে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরই ক্ষমতা প্রেসিডেন্টের, তাকে সরকারের প্রধান হিসাবে বিবেচনা করা হয়। প্রেসিডেন্ট মারা গেলে পরবর্তী 50 দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্টকে বেছে নিতে হবে। রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে জোলফা এলাকার কাছে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সেটিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাও ছিলেন। আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি জলধারা প্রকল্প উদ্বোধনের পর ফিরছিলেন তারা। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা কেবলই দুর্ঘটনা নাকি অন্য কিছু তা অনুসন্ধানে নেমেছে দেশটির গোয়েন্দা বিভাগ। অনেকের অভিযোগের তীর যুক্তরাষ্ট্রের দিকে। তবে রোববার ঠিক কী ঘটেছে তা নিশ্চিত হওয়া যাবে হেলিকপ্টারটি উদ্ধারের পর। এদিকে হেলিকপ্টার দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে ঘিরে দুশ্চিন্তার ডালপালা বাড়ছে। কর্মকর্তারা স্পষ্টভাবে কোনো তথ্য জানাতে না পারায় এ নিয়ে খুব ইরানেই গুজব ছড়িয়ে পড়ছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার 19 মে এই দুর্ঘটনাকে রাষ্ট্রীয় বর্ণনায় হার্ড ল্যান্ডিং বলা হয়েছে। ওই হেলিকপ্টারে রাইসি ছিলেন কিনা তা নিয়েও ধোঁয়াশা ছিল। একটি সূত্র বলছে রাইসি ওই সময় গাড়িতে ছিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই স্থানীয় কয়েকটি সূত্র তার হেলিকপ্টারে থাকার বিষয়টি জোর দিয়েছে। পরে রয়টার্স, আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তার হেলিকপ্টার থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে। এদিকে দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ স্থাপন নিয়েও 2 রকমের তথ্য পাওয়া গেছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরে সেটি স্থাপন হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।